নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি আবারও নতুন একটি রান্নার সাথে। তো চলুন আজ দেখাবো কুমড়ো দিয়ে মাছ রান্না। এটা দারুণ হয় খেতে, একবার হলে এভাবে ট্রাই করতে পারেন। তো প্রথমে জমি থেকে একটা কচি দেখে কুমড়ো নিয়ে এসেছি, আর দেখুন এরকম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো পুরনো রান্না দিয়ে থাকি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, আর আমার চ্যানেলটা থেকে একবার হলেও কিন্তু ঘুরেও আসবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো চলুন কীভাবে এই মাছ দিয়ে কুমড়ো রান্নাটি আমরা করে থাকি সেটাই আপনাদের সামনে দেখাবো। এই রান্নাটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলেই বেশি সকলে আমরা খেয়ে থাকি। এভাবে কুমড়ো দিয়ে মাছ অনেকেই খায় না, তাই তো আমার মনে হয়। তো ভিডিওটি দেখুন, উপকারে আসতে পারে। প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি। তারপর আপনারা এটা যে কোনো মাছই করতে পারেন, পোনা মাছই হোক বা রুই কাতলা, যে কোনো মাছ। আমি রুই মাছ নিয়েছিলাম, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। দারুণ হয় রান্নাটি, একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল কিন্তু। তারপর দেখুন মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার ওই অল্প তেলেই কিন্তু আমি রান্নাটি শেষ করে ফেলবো। তো দিয়ে দিলাম কিছু কুচো করা পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে একদম লালচে করে নেবেন, তাহলে কিন্তু পেঁয়াজের থেকে একটা দারুণ স্মেল আসে। কিছু কিছু ছোট ছোট টিপস যদি মেনে রান্নাটি করেন, অনেক রান্নাই সাধারণ থেকে অসাধারণ কিন্তু হয়ে যায়। তো দেখুন পেঁয়াজটা নাড়তে নাড়তে অনেকটা সময় ধরে কিন্তু আমার লালচে হয়ে এসছে। আর হ্যাঁ, ওদিকে আমি কুমড়োতে নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা একটু স্কিপ করে গেছে। যাই হোক, আপনারা কুমড়োতে নুন মাখিয়ে রাখবেন, এতে কুমড়ো থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, রান্নাটি ভালো হবে খেতে। না হলে ভাজা ভাজা ব্যাপারটা ঠিক হয় না, কুমড়োর থেকে জল বেরিয়ে কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন দিয়ে দিলাম কুমড়োটা, জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওতে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। সামান্য নুন হলুদ কেন বললাম, এখানেও কিছুটা বলার আছে। কেননা কুমড়োটাতে নুন মাখিয়ে রেখেছিলাম আগের থেকে, দেখে এর জন্য সামান্য দিয়েছি। আর কুমড়োতে হলুদটা একটু কম দিলে বেশি ভালো হয়। এটা একটা সবুজ সবুজ ব্যাপারটা থাকলে রান্নার টেস্টটা বেশি হয়। কোনো দিন এভাবে আমার ট্রিক্স অনুযায়ী রান্না করে দেখবেন, দারুণ খেতে হবে কিন্তু। তারপর দেখুন নুন হলুদটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর একটু ঢাকা দিয়ে দেবো, এতে অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে যাবে, সামান্য ভাজা ভাজাও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে একসাথে। তারপর আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। কুমড়োর তরকারি কিন্তু খুব কম সময়ে রান্না করা ভালো, কেননা না হলে একটা টকটক ব্যাপার চলে আসে। অনেকে এটা বোঝে না, কিন্তু হয় কিন্তু এরকম। তো আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেবো কিন্তু মশলাতে কাঁচা লঙ্কা নিয়েছি। কালারটা একদম ভালো লাগে না কুমড়োর তরকারিতে, সবুজ সবুজ কালারটা বেশি ভালো লাগে, প্রথমেই বলেছি। আর টেস্টটাও দারুণ আসে, এই জন্য কাঁচা লঙ্কা আর জিরে ধনে এই তিনটে মশলাই নিয়েছি। সাধারণ মশলা ঘরে সবারই থাকে। কিছুক্ষণ দিয়ে এভাবে কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সব কিছু হালকা হাতে কষিয়ে নেব, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আমি কিন্তু এমনি সময় রান্না করলে বাড়িতে একটু ভেঙে চুড়ে দিই, দেখবেন কুমড়োর তরকারিতে মাছ যদি ভেঙে চুড়ে রান্না করা হয় না, এর স্বাদ বেশি হয়ে যায়। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য ঝোল দেবো। কুমড়োর তরকারিতে খুব বেশি ঝোলও কিন্তু ভালো লাগে না, একটু গা মাখা ঝোল হলেই ভালো লাগে বেশি খেতে। তারপর হালকা ঝোল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি রান্নার সাথে। পাশে থাকবেন সকলে।